মনুষ্য জীবনে কত টাকা প্রয়োজন মা সুখী হওয়ার জন্য? অর্থ তো শোক দিতে পারে না। দুবেলা দুমুঠো আহার করে, সাধু সঙ্গ করে, হরিকথা শ্রবণ করে এই মনুষ্য জীবনটাকে ধন্য করতে যতটুকু অর্থ প্রয়োজন তার থেকে অধিক চাওয়াটা কি দুঃখের কারণ নয়? দুবেলা দুমুঠো খেয়ে পড়ে ভগবানের সেবা করে যেতে পারছো সম্মানের সঙ্গে, কারো কাছে হাত পাততে হচ্ছে না। এর থেকে যদি বেশি কিছু চাইতে চাও, চাইতে গেলেই তোমার দুঃখের কারণ। দুঃখের কারণ নারদ, এটা আমার আশীর্বাদ নয়। তা না হয় বুঝলাম, কিন্তু এই তুমি বৃদ্ধা মাকে, গোয়ালিনী মাকে এটা কি অভিশাপ দিলে? সে তোমায় সেবা করালো, হ্যাঁ, দুগ্ধ পান করালো, সামর্থ্য অনুযায়ী দক্ষিণাও দিল, আর তুমি বললে তার গাভীটা মরে যাক। কে তোমার সেবা করবে তুমি যদি এমন করো? এবার প্রভু মৃদু মৃদু হাসছেন। দেবর্ষি, এই গাভীটা কি আমি সর্বপ্রথম নিয়ে নিলাম যেন বৃদ্ধা মার কারো প্রতি আর টান না থাকে। গৌর প্রেমানন্দে। এই বৃদ্ধা মার এখনো একটু টান রয়েছে। সে যদি সাধু সঙ্গে যায় তাহলেও তার টান রয়ে গেছে। সন্ধ্যাবেলা আমাকে ফিরতে হবে, মাঠ থেকে গাভীটাকে নিয়ে আসতে হবে। গৌর প্রেমানন্দে। সন্ধ্যাবেলায় আমাকে গৃহে ফিরতে হবে, গাভীটাকে মাঠ থেকে আনতে হবে, আহার করাতে হবে। তো গাভীটাকেই নিয়ে নিলাম যেন আর কোনো টান না থাকে। আর ওই তাকিয়ে দেখো, আমি দিব্য পুষ্পরথ তার জন্য সাজিয়ে রেখেছি। এই জগতে তাকে আর থাকতে হবে না। আমি স্বয়ং সারথি হয়ে তাকে রথে তুলে আমি সদামে নিয়ে আসব। নিত্যকালের জন্য সে যেন আমার সেবার সুযোগ পায়। তাই মনে রাখবে, লক্ষ্মী সর্বদা যেমন নারায়ণের চরণ সেবা করতে প্রয়াসী, প্রভুর চরণকে রেখে তিনি অন্য কোথাও যান না। নববিধা ভক্তির মাঝে একটি হচ্ছে পদ সেবা, আছে কি নেই? সেই পদ সেবায় দেবী লক্ষ্মী ভগবানকে প্রাপ্ত হলেন। সেই লক্ষ্মী সর্বদা যেমন নারায়ণের চরণ সেবায় ব্রতী হন, তেমনি অর্থবিত্ত এগুলোও লক্ষ্মীর প্রতীক। সে অর্থও সর্বদা নারায়ণ তথা গোবিন্দের চরণে অর্পিত হওয়ার জন্য বেকুল থাকে। কখনো মাটির মাঝে টাকাকে রাখবেন না। টাকা চরণে লাগলেও প্রণাম দিতে হয়, এটা ভারতীয় সংস্কৃতি। আর গুরু বৈষ্ণব গৃহে গেলে কখনো হস্তের মাঝে টাকা দিতে নেই, পাত্রে সম্মানের সঙ্গে দিতে হয়। ব্রজধামে যখন যাবে দেখবে সেখানে উত্তরীয় পেতে প্রণামী নেওয়া হয় ভিক্ষা স্বরূপ। যারা সর্বত্যাগী এরকম উত্তরীয় পেতে তারা প্রদান করেন, এইভাবে তারা গ্রহণ করেন। গৃহকর্তা যখন প্রদান করেন তারা গ্রহণ করেন, ভিক্ষাবৃত্তি যারা করেন। তাহলে অর্থকে অর্থাৎ লক্ষ্মীকে তখনই সৎ ব্যবহার করা হয় যখন ভগবানের চরণে সেটি উৎসর্গ করা হয়। লক্ষ্মী শুধু অর্থ ধনী দান করেন না, তিনি চরিত্র ধন দান করেন, কৃষ্ণ প্রেম ধন দান করেন। লক্ষ্মী সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যখন সেই লক্ষ্মী দেবীর কাছে কেউ প্রেমধন প্রার্থনা করে। আমরা কি চাই? সেটি চাই কি? যদি না চেয়ে থাকি তাহলে এটা আমাদের অজ্ঞতা। মা লক্ষ্মীর কাছে সেই প্রেমধন প্রার্থনা করাই উদ্দেশ্য আমাদের মনুষ্য জীবনের। প্রেমধন প্রাপ্ত হলে সকল কিছুই প্রাপ্তি হয়। রাজা যদি হয়ে যায়, কারো রাজত্ব যেমন আপনা থেকে হয়ে যায়, সকল কিছুই। লক্ষ্মী যদি প্রেমধন দেন, সকল কিছুই প্রাপ্তি হয়ে যায়। সেই মা লক্ষ্মীর সেবা করছেন একাগ্র চিত্তে নারদ বৈকুণ্ঠে।
দেবী লক্ষ্মী সন্তুষ্ট হয়ে নারদকে বললেন, হে দেবর্ষি, আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। এবার তখন দেবর্ষি নারদ বলছেন, মাতা আপনি প্রতিশ্রুতিবদ্ধ হন ত্রিসত্যে, আমি যাহা চাইব আপনি তাহাই দেবেন। কোন প্রসঙ্গে শ্রবণ করছি? ভগবান শ্রী জগন্নাথের নৈবেদ্য সর্বপ্রথম বিমলা দেবীকে প্রদান করা হয়, তারপর মহাপ্রসাদ হয়, তার পূর্বে নয়। কেন বিমলা দেবী সেই অধিকার প্রাপ্ত হলেন? আর সেই বিমলা দেবীর প্রসঙ্গ কেন আসলো? জয়পুরের রাজা জয়সিংহ চন্দ্রাবতী তার সহধর্মিণীকে নিয়ে তিনি গেলেন জগন্নাথ ধামে উড়িষ্যার রাজার আমন্ত্রণে। সেখানে জগন্নাথ দর্শন করে মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করবেন। কিন্তু সেই লীলা কোন প্রসঙ্গে এলো? যে আমরা ভগবানকে কি প্রদান করব, যা দিয়ে শুরু করেছিলাম আজকের এই আলোচনা। এই জগতের সকল কিছুই তো ভগবানের, আমরা তাকে কি দেব? ভগবানের প্রদত্ত দ্রব্যাদি যাহা আমরা ভিক্ষুকের মতো গ্রহণ করেছি, তা ভগবানকে কি দেব? আমাদের নিজের কি আছে যা ভগবানকে দেব? এই নিয়েই আজকের আলোচ্য বিষয়। আমরা যে ভগবানকে দেব, নিজের কি আছে আমাদের যা ভগবানকে দেব, এই নিয়ে আমরা শ্রবণ করছি। শ্রবণ করতে থাকুন। একটা বিষয় বুঝাতে গিয়ে বহু জায়গায় যেতে হয়, কিন্তু আমি ঘুরে ফিরে মূল জায়গায় আসব। এবার মা লক্ষ্মী বললেন, দেবর্ষি আমি ত্রিসত্যে অঙ্গীকারবদ্ধ হলাম, বলো তুমি কি চাও আমার কাছে, আর এমন কি তুমি চাইবে যার কারণে আমাকে অঙ্গীকারবদ্ধ হতে হচ্ছে? নারদ বললেন, হে দেবী, হে মাতা, আমি তেমন কিছুই চাই না। আমি একবার আমার প্রভুর, অর্থাৎ যার গুণকীর্তন আমি সতত করি, সে আমার প্রভু শ্রী নারায়ণের ভুক্ত অবশেষ গ্রহণ করতে চাই, অর্থাৎ উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে চাই। ভুক্ত অবশেষ, ভুক্তাবশেষ আমি গ্রহণ করতে চাই। ভালো করে আজ জেনে যান, ভক্তি লাভে তিনটি শক্তি আমাদের সর্বদা ভক্তির দৃঢ়তা প্রদান করে, নরোত্তম দাস ঠাকুর বললেন। এক হচ্ছে ভক্তের চরণ রেণু, দুই ভক্তের অবশেষ, ভুজনের অবশেষ, আরেক হচ্ছে ভক্তের পাদুদক। এই তিনটি ভক্তির দৃঢ়তা প্রদান করে। ভক্তির চরণ দৌত জল, ভক্তির চরণ রজ, আর ভক্তের ভুজনের অবশেষ, এগুলো আমাদের ভক্তির দৃঢ়তা দান করে, ভক্তি পথে শক্তি যোগায়। কিন্তু মনে রাখবে, শুদ্ধাচারী ভক্ত সহজে তোমাকে ভুজন অবশেষ দেবেন না, কৌশলে নিতে হবে, কৌশলে সেটি গ্রহণ করতে হবে। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি একবার আমন্ত্রিত হলেন ভগবান দাস বাবাজি মহারাজের কুটিরে কালনাতে। সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজ সাধারণ কেহ নয়, আর সিদ্ধ জগন্নাথ দাস বাবাজিও সাধারণ কেহ নয়, দুজনেই সিদ্ধ। ভগবান দাস বাবাজি মহারাজকে স্বয়ং দেবী গঙ্গা এসেছিলেন চরণ স্পর্শ করার জন্য। ভাবা যায়, কল্পনা করা যায়? বলছেন, তীর্থজল পবিত্র, আমরা সেখানে যাই অবগাহিত হতে, কিন্তু সেই তীর্থ মহতের চরণ ধুলি প্রাপ্তির জন্য অপেক্ষা করে। তীর্থ অপেক্ষা করে মহতের। ভগবান দাস বাবাজি মহারাজের চরণ স্পর্শ করার জন্য, তাকে অবগাহিত করার জন্য মা গঙ্গা এসেছিলেন। যখন ভগবান দাস বাবাজি মহারাজ
একেবারে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, গঙ্গা স্নান করতে যেতে পারছেন না, মা গঙ্গা চলে আসলেন তার নিকটে। কত বড় ভক্ত মা, কত বড় বৈষ্ণব। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজিকে প্রসাদ দেয়া হচ্ছে। ভগবান দাস বাবাজি মহারাজ আর জগন্নাথ দাস বাবাজি মহারাজ সখ্য সম্পর্কে ছিলেন, মিত্র সম্পর্ক। ভগবান দাস বাবাজি মহারাজের সেবক ইচ্ছে করে একটু বেশি প্রসাদ দিয়ে দিলেন, ইচ্ছে করে। কলা পাতায় পরিবেশন হচ্ছে, কদলী পাতায় তো আমরা একসময় প্রসাদ পেতাম, এখনো অনেক জায়গায় পাওয়া হয়, কদলী পাতাতেই প্রসাদ পাওয়াটা শ্রেয়। কেন দিলেন? যে অবশিষ্ট একটু প্রসাদ গ্রহণ করার সৌভাগ্য যদি হয়। কৃষ্ণ ভক্ত তো চতুর হয় বাবা, ইচ্ছে করেই দিয়ে দিলেন। যদিও মনে রাখবে, যারা মহাপ্রসাদ বিতরণ করবেন, যাকে প্রসাদ দেওয়া হচ্ছে তার বিরুদ্ধ আচরণ করে কখনো বেশি করে প্রসাদ দিতে নেই। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি, কারণ শ্রদ্ধা যদি প্রসাদের প্রতি না থাকে, আপনি আমায় দিয়ে দিলেন কিন্তু আমি গ্রহণ করতে পারছি না, ফেলতেও পারছি না, তখন তার প্রসাদের প্রতি শ্রদ্ধা রইল না। আর প্রসাদ গ্রহণ, মহাপ্রসাদ গ্রহণ সবসময় মা আকাঙ্ক্ষা রেখে, কখনো পেট পুড়ে প্রসাদ গ্রহণ করতে নেই। মহাপ্রসাদ গ্রহণ করবে 5 ভাগের মাঝে 3 ভাগ, 1 ভাগ জল দিয়ে আর 1 ভাগ বিশুদ্ধ বাতাস দিয়ে। 3 ভাগ মহাপ্রসাদ, 1 ভাগ বিশুদ্ধ বাতাস আর 1 ভাগ বিশুদ্ধ জল। এই হচ্ছে বৈষ্ণবের নিয়ম। আজকাল কিছু সহজিয়ারা এরকম বলে বেড়ায়, আখণ্ড করিয়া করো প্রসাদ ভোজন, গলা পর্যন্ত খাবে। এটা উচিত নয়, এগুলো সহজিয়াদের কথা, এটা গৌরহরির সিদ্ধান্ত নয়। গৌরহরির সিদ্ধান্ত কি? ভালো না খাইবে, ভালো না পড়িবে। কিন্তু আজকাল বৈদিক মাছের ঝোল, বৈদিক কাচ্চি বিরিয়ানি, বৈদিক চা, কতটা যে বৈদিক কোনো কিছু করেই তার আগে বৈদিক, কদিন পরে বৈদিক মদ, বৈদিক পতিতালয় তাও বের হবে। এগুলো বলতে গেলে বলা হবে সমালোচনা, না সমালোচনা নয়।